বাংলাদেশ ক্রিকেটের সিংহভাগ অর্থ আসে আইসিসি থেকে। চলমান সংকটে তাড়াহুড়ো না করে সতর্ক হয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত বলছেন তামিম ইকবাল। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কী হবে তা চিন্তা করেই সমাধান খোঁজার পরামর্শ সাবেক অধিনায়কের। বোর্ড থেকে বিচ্ছিন্ন প্রতিক্রিয়া বিরূপ প্রভাব ফেলতে পারে, তাই গণমাধ্যমে সতর্কতার সাথে কথা বলায় গুরুত্ব দিয়েছেন তামিম। বাংলাদেশ ভারতের শীতল সম্পর্ক এখন গরম আইপিএল ও মুস্তাফিজ ইস্যুতে। নিরাপত্তার ঝুঁকি দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থান। সরকারি পর্যায়ে বৈঠক করেই নির্দেশনা পেয়েছে বিসিবি। ভেন্যু সরিয়ে নিতে আইসিসির সঙ্গে আলোচনায় খুঁজবে সমাধান। আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। ভারত ক্রিকেটের পরাশক্তি, আইসিসির চেয়ারম্যানও তাদের। দেশের সম্মান ও নিরাপত্তা নিয়ে বিসিবির যৌক্তিক দাবি কি শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে? সংকট বাড়লে প্রভাব পড়তে পারে টাইগার ক্রিকেটে। এজন্য পদক্ষেপ নেওয়া উচিত ভবিষ্যৎ চিন্তা করে, বলছেন তামিম ইকবাল। 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে, আপনি এই সিদ্ধান্তটা নিতে হবে। দুদেশের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে। এখন বিসিবি থেকে বিচ্ছিন্ন প্রতিক্রিয়া পরিস্থিতি আরও জটিল করতে পারে। তাই বোর্ডকর্তাদের গণমাধ্যমে কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার তামিমের মতে। পাবলিকলি যখন আপনি একটা কমেন্ট করে ফেলেন, তখন ওটা সঠিক হবে বা ভুল হবে, ওখান থেকে আপনার ফিরে আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো পাবলিক কমেন্ট করার আগে আমার কাছে মনে হয় ইন্টারনালি আপনারা নিজেরা ডিসিশন নেন, আপনারা কি করবেন না করবেন। লাস্ট মোমেন্টে যায় আপনি পাবলিক কমেন্ট করেন। মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া দুঃখজনক বলেছেন তামিম। দুঃখজনক, মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া অবশ্যই দুঃখজনক। বিপিএল এর চট্টগ্রাম পর্ব বাতিল করে সিলেট পর্বে এত ম্যাচ আয়োজনের সমালোচনা করেন তামিম ইকবাল। বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিপিএল কে টি20 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবে ধরছেন। আমি ভেরি সারপ্রাইজ যে চিটাগংয়ে কেন খেলা হচ্ছে না। চিটাগং হলো সবচেয়ে হাই স্কোরিং মাঠ বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইপিএল থেকে ক্রিকেটার মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রেক্ষিতে ক্রীড়া মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপে সমর্থন জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেই সঙ্গে তিনি জানান, দুদেশের বাণিজ্যে এসবের প্রভাব পড়বে না। এদিকে দেশের মর্যাদা ও নাগরিকের নিরাপত্তার স্বার্থেই ক্রিকেট ইস্যুতে প্রতিক্রিয়া দেখিয়েছে ঢাকা। মন্তব্য তথ্য উপদেষ্টা রিজওয়ান হাসানের। সংস্থাগুলির পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে সবাইকে। সেই হিসাবে যে আমরা আসলে খেলবো, কিন্তু ভারতের বাইরে খেলবো যেখানে এই সমস্যা হবে। তারা যদি কিছু দেশের উপর এরকম নিষেধাজ্ঞা আরোপ করে, সেটা মধ্যে বাংলাদেশ থাকবে, এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে না। অবশ্যই দুঃখজনক, অবশ্যই কষ্টকর আমাদের জন্য। যদি আপনি ধরেন যে পলিসিগত দায়িত্ব যদি কারো থাকে, সেটা হলো পূর্ববর্তী সব সরকারের আছে, সেটাকে আমরা পরিবর্তন করতে পারিনি, পরিবর্তন করা সম্ভব না। তো ভারতের সাথে যেখানে আমাদের মনে হয় যে আমাদের নিজের দেশের মর্যাদার স্বার্থে, নিজের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশকে তার পররাষ্ট্রনীতির যে একটা মূল মন্ত্র আছে, একই সাথে একটা গাম্ভীর্য আছে, এটা বিশ্ব দরবারে তুলে ধরা দরকার। সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রতিক্রিয়া দেব। বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসকে 4 উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। টানা 6 ম্যাচ হেরে বিপর্যস্ত নোয়াখালী, আর চতুর্থ জয় রাজশাহীর। নোয়াখালীর উদ্বোধনী জুটিতে আসে 57 রান, দীপু ফেরেন 30 করে। শুরুতে জীবন পেয়ে 59 রানে থামেন সৌম্য। এরপর মোহাম্মদ নবীর 35 রানে ভর করে 5 উইকেট হারিয়ে 151 রান নোয়াখালীর। রিপন মণ্ডল নেন 2 উইকেট। জবাবে উড়ন্ত শুরু রাজশাহীর। ঝোড়ো ব্যাটিং করেন আমিরাতের তারকা মোহাম্মদ ওয়াসিম। পাওয়ার প্লের 6 ওভারে 61 রান তুলে এগিয়ে যায় তানজিদ 21 আর শান্ত 1 রানে ফিরলে কিছুটা চাপে পড়ে দল। বিপিএল অভিষেকে ওয়াসিমের 35 বলে 60 রান। মুশফিক ও রায়ান বার্লের অবদানে 1 ওভার আগে ম্যাচে জিতে নেয় রাজশাহী। রাতের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে 20 রানে হারালো সিলেট টাইটান্স। 181 রানের টার্গেটে নেমে 8 উইকেটে 160 রানে শেষ হয় ঢাকার ইনিংস। টসেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 48 রান করে সিলেট। এরপর ভাঙে ইমন ও তৌফিকের ওপেনিং জুটি। 17 রানে আউট তৌফিক। ব্যক্তিগত 32 রানে সাজঘরে ফেরেন পারভেজ ইমন। সুবিধা করতে পারেননি আফিফ, 6 রানে আউট হয়েছেন। আরিফুল করেন 38 রান, 33 রান আজমতুল্লাহ ও মোরজায়ের। মঈন আলীর ব্যাট থেকে যোগ হয় 28 রান। 6 উইকেটে 180 রানের পুঁজি পায় সিলেট। জিয়ার শিকার 3 উইকেট। 181 রানের লক্ষ্য তাড়া করতে নেমে রহমানুল্লাহ গুরবাজ করেন 50, সাইফের 22, সাব্বিরের অপরাজিত 25-এ ব্যবধান কমে। নির্ধারিত ওভারে 160 রানে থামে ঢাকা। 3 উইকেট নেন সালমান ইরশাদ, জোড়া শিকার মঈন আলী।
রংপুর রাইডার্স সতীর্থ লিটন হৃদয়ের দারুণ প্রতিভা থাকলেও বিশ্বকাপের সেরা প্রস্তুতি বিপিএলে হচ্ছে না বলে মনে করেন ডেভিড মালান। আইপিএল খেলতে পারলে মুস্তাফিজ ও বাংলাদেশ দল লাভবান হতো বলেছেন এই ইংলিশ তারকা। বিপিএল দিয়ে ক্যারিয়ারের উত্থান মালানের, এবারও বাংলাদেশের লিগ উপভোগ করছেন। ডেভিড মালান যেন বিপিএলের সোনালী অতীতের ধারক ও বাহক। বড় তারকাদের মধ্যে এখনও নিয়মিত খেলে যাচ্ছেন। ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হওয়ার বছরখানেক আগে 2016 সালে নাম লেখান এই লিগে। তখনও কল্পনা করেননি ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন, 3 ফরম্যাটে বিশ্বকাপ জয়ী দলের সদস্য হতে পারবেন। আমি কখনোই ভাবিনি জাতীয় দলে খেলতে পারবো। আমি অতটা সিরিয়াস ছিলাম না। ওয়াইশা অথবা বোপার আমাকে বলেছিল যে বিপিএলে খেলো। এটা আমার প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ ছিল। মালান মানেই চোখের সামনে ভেসে উঠবে 4 ছক্কার ছবি। তবে রাইডার্সের হয়ে এবার একটু ভিন্নভাবে দেখা যাচ্ছে তাকে। সময় নিচ্ছেন উইকেটে। উইকেট একটু কঠিন থাকলে সময় নিতে হয়। 130-140 চেস করতে নেমে বেশি মারার দরকার হয় না, এজন্য সময় নিচ্ছি। উইকেট কন্ডিশন ও পরিস্থিতি বুঝে ব্যাট করছি। বিপিএলই টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতির সেরা মঞ্চ। লিটন, হৃদয়, মুস্তাফিজ, সোহানদের সতীর্থ মালান প্রতিভার কমতি দেখছেন না। তবে এভাবে বিশ্বকাপের প্রস্তুতিকে আদর্শ মানছেন না। এখানে যে উইকেটে খেলা হচ্ছে, রান কম হচ্ছে, বল বেশি ঘুরছে। তবে বাংলাদেশ ভারতে গেলে অনেক রানের খেলা হবে। প্রতি ম্যাচে 180-200 করতে হবে। এখানে 14 ম্যাচ খেলে হঠাৎ মানিয়ে নেওয়া কষ্টকর হবে। শ্রীলঙ্কাতেও একই। একজন ক্রিকেটারই সবচেয়ে ভালো বুঝতে পারবেন মুস্তাফিজের মনের অবস্থা। মালানও বুঝতে পারছেন। মুস্তাফিজ আইপিএলে খেলতে পারছে না, এটা অনেক খারাপ হয়েছে ওর জন্য। এমন একটা বড় লিগে এত টাকার বিনিময়ে খেলার অভিজ্ঞতা মিস করলো। ও খেলতে পারলে বাংলাদেশ ক্রিকেটের লাভই হতো। এই আসরে এখন পর্যন্ত 5 ম্যাচে 49 গড়ে করেছেন 196 রান, স্ট্রাইক রেট 107, 50 করেছেন 2টা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। চলে গেলেন মোহামেডানের আজীবন সমর্থক আতাউর রহমান আতা। বার্ধক্যজনিত কারণে বুধবার রাত আনুমানিক 11টায় নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। শোক জানিয়েছে বাফুফে। মোহামেডানের সাথে আতা ভাইয়ের নাম ওতপ্রোতভাবে জড়িত। ক্লাবটির দীর্ঘ 22 বছরের শিরোপা খরার সময়ও দল থেকে মুখ ফিরিয়ে নেননি। বয়সের ভারে নুয়ে পড়লেও জাতীয় স্টেডিয়ামে মোহামেডানের প্রতিটি ম্যাচেই তার উপস্থিতি ছিল যেন অবধারিত। তরুণ সমর্থকদের মতোই গলা ফাটিয়ে চিৎকার করে দলকে উৎসাহ দিতেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন আতাউর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ পরের আয়োজনে।